সব থেকে কম দামে যদি কুকুর কিনতে হয় ফটাফট চলে আসো ল্যাব। এই যে ল্যাবের বাচ্চা মাত্র 10,000 টাকায়, মেল রয়েছে 10,000 আর ফিমেল রয়েছে 9,000 টাকায়। ইয়ো এই দেখো একদম ক্লিন, বাপরে বাপ, পরিষ্কার চকচকে বাচ্চা, একদম শরীর স্বাস্থ্য ঠিকঠাকই আছে। আর এদিকে সিজু, এই 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 আরে তোমরা সবাই চলে এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ, সঙ্গে এই যে সিজু। ইয়ো আজকের হচ্ছে 23শে ফেব্রুয়ারি, আর এখন বাজে কটা বাজে? বিকেল 5টা মতো বাজতে যায়। তো আমি চলে এসেছি সেই বৌদির বাড়িতে, আর এই যে দেখো সিজু, ওরে 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 এই যে দেখো সিজু ছাড়া আছে, একদম মাথায় ঝুটি ফুটি দিয়ে দিয়েছে, ওরে ক্লিপ দেওয়া আছে, ওরে হেভি লাগছে, ওয়াও। ওহো, তো চলো ভেতরে বৌদির সঙ্গে আলাপ করাবো, আর তার সঙ্গে সঙ্গে কি কি ব্রিড রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি আবার বৌদির বাড়িতে। তো আজকে তোমাদেরকে কিছু ব্রিড দেখাবো, আর সঙ্গে চিকুর যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তার এই যে ভ্যাকসিনেশন বইটা, এটা নিতে মনে ছিল না, তাই জন্য আজকে নিতে এসেছি। তো বৌদির বাড়ি থেকে এসেছি, বৌদির সঙ্গে কিছু কথা বলবো। তো বৌদি, তুমি এই যে কুকুর পালন করছো বাড়িতে, তো এটা কতদিন হলো? আজকে 4 বছর। 4 বছর, আচ্ছা। বাড়িতে কুকুর যে পালন করছো, প্রথমে কতগুলো কি নিয়ে আসছিল? প্রথমে 5টা এনেছিলাম। 5টা? কি কি ব্রিড ছিল? ল্যাব ছিল 2টো, আচ্ছা। স্পিচ 2টো। বাচ্চা ছিল তখন? বাচ্চা, হ্যাঁ, ছোট বাচ্চা কিনে এনেছি। আচ্ছা। আর একটা লাসা ছিল, আচ্ছা। লাসা, তারপর আবার তার যে ব্রিডটা সেটা নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বাড়িতে এই যে কুকুর পালন করছো, তো 4 বছরে কতটা কি অভিজ্ঞতা হলো তোমার? অভিজ্ঞতা আগে থেকে টুকটাক ছিল। আচ্ছা। বোর্ডিং, হ্যাঁ, এটা ছিল না তো? আরে বাপ রে, এটা হচ্ছে দেশি তো? দেশি, আচ্ছা। আমি তো দেখিনি এটাকে, ছিল না না তখন, রিসেন্ট। আচ্ছা, মানে এটা তোমার বাড়ির ছিল? ও আচ্ছা, লোকের বাড়ির কুকুর অনুষ্ঠানে গেছে কোথাও, তোমার কাছে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেউ যদি বাচ্চা বলে আমি ছোটবেলা থেকে মানে টাকা দিয়ে দেবো, ওটাকে তোমাকে একটু বড় করে দিতে হবে, তাহলে সেটা করে দাও তো। আচ্ছা আচ্ছা। পার ডে 500 টাকা করে? 400 টাকা পার ডে, মানে রেখে যাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। এই যে দেখো সিজু আর লাসা, এটা হচ্ছে সিজু। আচ্ছা, এটা কি মেল? এটা মেল, কালোটাও মেল, ওইটা ফিমেল। এগুলো সব 12 করে চলছে, 12। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সিজু, এটা সিজু আর লাসার ব্রিড, তো এটা হচ্ছে 12 করে চলছে। আর নিচে এই যে ল্যাব 10,000, তো 10 করে চলছে, আর ফিমেল 9। সব ঘুমিয়ে আছে। আর এটা হচ্ছে তোমার আমেরিকান স্পিচ। আমেরিকান স্পিচ। আচ্ছা, এখানে কি আছে? ল্যাব। ও বাবা রে, আচ্ছা, এটা ইন্ডিয়ান ফিশ তো? আচ্ছা, বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো দেখো কি কচি কচি বাচ্চা, চোখ ফোটেনি না? আচ্ছা, এদের চোখ ফোটে কত দিনে? 13-14 দিন। ওরে বাবা, কি কচি কচি বাচ্চা, বাবা 7টা বাচ্চা।
আচ্ছা, এই বাচ্চাগুলো এখনো তো বড় হয়নি, এদের বড় হতে কত 1 মাস সময় লাগে? 1 মাসে বড় হয়ে যাবে। আচ্ছা, 1 মাস বড় হলে তখন বিক্রি হবে। আচ্ছা, আগে থেকে কেউ যদি অর্ডার করতে চাও, আগে থেকে অর্ডার করে দিতে পারো। এখানে কতগুলো মেল আছে? 4টে মেল 3টে ফিমেল, সব সাদা হবে? সব সাদা। এই কি কিউট কিউট বাচ্চা। এটা ফিমেল তো? বাচ্চাগুলো দেখো কি কিউট, কুচি কুচি বাচ্চা। মানে এটা তোমার বাড়িতে রেখে গেছে, তার জন্য পার ডে 400 টাকা করে। আর যদি ছোট ব্রিড হয় 300। এই খাওয়া দাওয়ার সব তুমি দেবে। কেউ যদি রেখে যেতে চাও তো রেখে যেতে পারো। বড় হলে 400 আর ছোট হলে 300। আরো আছে এই সাইডে, দেখাচ্ছি তোমাদেরকে। পা তুলে দিয়েছে, দেখো কিরকম। বাচ্চা বড় হয়ে গেছে না? ও সেই আগের বাচ্চাগুলো, তার মধ্যে একটা থেকে গেছে। আর আচ্ছা, একটা রেখে দিয়েছো। এটা কি মেল না ফিমেল? এটা ইন্ডিয়ান স্পিড। আচ্ছা আচ্ছা, তো বড় হয়ে গেছে দেখো। এটা বিক্রি করো না? আচ্ছা, থাকবে এখানে। আর এই যে এখানে তোমার লাসা আছে, আর এই যে আমেরিকান স্পিচ। এটা আমেরিকান স্পিচের সবগুলো বাচ্চা চলে গেছে, সবগুলো মানে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, গায়ে তো একদম লোম নেই, একদম নেই। এরপরে আবার লোম আসবে। আচ্ছা, এর আবার ব্রিড কতদিন পর হবে? এর তো করাবো না, তার একদম লোম ঝরে গেছে, একদম ঝরে গেছে। ওরে বাবা, মানে বাচ্চা হয়ে গেলে, সব বাচ্চা চলে গেলে লোম ঝরে যায়, তারপরে লোম আসে, আবার লোম চলে আসবে। এই যে 3টে ল্যাব, আর সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান স্পিচ। তারই বাচ্চা একদম। হ্যাঁ, আগে ভাল্লুকের মতো ছিল, তার লোম ঝরে গেছে। আচ্ছা আচ্ছা, নাহলে ঘরে উঠতে আছে। এরও তো লোম সেরকম ঝরেনি। এদের লোম ঝরে না, একদম ঝরে না। লাসার আমাদের বাচ্চা আছে, এর লাসার লোমই ঝরেনি। রে, এটা বেশ হেভি কিউট লাগে সিজু। এটা কতদিন নিয়ে এসেছিলে? হয়ে গেছে আজকে 7 মাস 8 মাস। 7-8 মাস। কতদিন নিয়ে এসেছিলে? হয়ে গেল, নিয়ে এসেছিলাম তখন 2 মাসের বাচ্চা। 2 মাসের বাচ্চা? বাবা, অনেক বড় হয়ে গেছে। তো এইরকম নিয়ে এসেছিলাম। রেট কত? 10-12 হাজার নিয়ে এসেছিলে নাকি? এটা 18,000। 18,000 নিয়েছিল? কিনতে গেলে যে দাম পড়ে, বেচতে গেলে তার দাম পাই না। এটা ছাড়া আছে। আচ্ছা, এরা মারামারি করে না? না না, কেউ মারামারি করে, সবগুলো ছাড়া ছিল, কিন্তু তার ভাত খেয়ে নিচ্ছে বলে বেঁধে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই সবার ভাত খেয়ে নিচ্ছে। হায় হায় হায়। সিজু, এই লাসার তো চুল পুরো একদম ঢেকে গেছে তো, সে একদম বাচ্চা হয়ে গেছে। আর ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা ওখানে মানে আগে থেকে কি প্র্যাকটিস করে রাখা ছিল নাকি? হ্যাঁ, প্র্যাকটিস করে রাখা ছিল। নাহলে হুট করে তো কুকুর পালন করা তো যায় না। না, আমি দিল্লিতে হসপিটালে, ওই ভেটেরিনারি আচ্ছা, হসপিটালে পড়াশোনা করছো এই কুকুরকে নিয়ে নাকি? হসপিটালে আমি 8 বছর নার্সিং করেছি, নার্সিং এর কাজ করেছি। তো সেই ইয়েতেই আমার আইডিয়া আছে। আচ্ছা, আইডিয়া, ওখান থেকে কিছু আইডিয়া আছে? ওখান থেকে আইডিয়া আছে। আমার ট্রিটমেন্টের কাছ থেকে, ভ্যাকসিনের কাছ থেকে সমস্ত কিছু আমি নিজেই করি। আচ্ছা, সবকিছু নিজেই করো? বাইরে নিয়ে যেতে হয়। আচ্ছা, এই বাড়িতে যে কুকুর পালন করছো, তো প্রফিট কিরকম কি হয়? মানে কতটা কি খরচা হয়, কতটা কি প্রফিট হয়? খরচ তো প্রচুর, হিসাব করলে পাগল মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবুও খরচের থেকে প্রফিট কিছু তো আসে না? আসে, নাহলে লোক রাখে কেন রাখবে বা কেন পালন করবে? তো এখন হচ্ছে তোমার বাড়িতে কি কি ব্রিড রয়েছে? এখন আমাদের বাড়িতে রয়েছে 3টে ল্যাব, লাসা, সিজু, আমেরিকান স্পিচ,
ইন্ডিয়ান স্পিচ। আচ্ছা, ওই আমেরিকান স্পিচটা ওটা কিছুজন বলছে যে নাকি ওটা হচ্ছে তোমার কালচারাল পম নাকি না, না, না। ওটা আমেরিকান স্পিচ কি জানি বলছে নাকি এরকম কোনো ব্রিড হয় না, কিছুজন কমেন্ট করে বলছিল আর কি, আমার জানা নেই তো। এবারে আমি যাদের কাছ থেকে নিয়েছি তারা বলছিল? হ্যাঁ, তারা ওই নামেই দিয়েছে, এবার সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কতগুলো কি বাচ্চা আছে? এখন বর্তমানে আশা 3টে আছে, আচ্ছা আর ল্যাবের বাচ্চা পাপি আছে 3টে, একটা ফিমেল 2টো মেল। আচ্ছা, আর রিসেন্টলি এক সপ্তাহ ওই তোমার ইন্ডিয়ান স্পিচ যে স্পিচের বাচ্চা ও কতগুলো দিয়েছে? 7টা। 7টা? বাহ, কতগুলো মেল আছে কতগুলো ফিমেল আছে? 4টে মেল আছে 3টে ফিমেল। আচ্ছা, কিরকম কি রেট চলছে এখন? 5,000 5,000 6,000 5,000 6,000, মানে আমেরিকান স্পিচটা 5,000? সেম রেট, সব সেম রেট 5,000 6,000 এরকম চলছে। আচ্ছা, তো তোমার হচ্ছে কি এখন? মেল নিলে 6 আর আচ্ছা আচ্ছা, মেল নিলে 6 আর ফিমেল নিলে 5 5। 5.5 এরকম করে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা থেকে যেহেতু যাচ্ছে, আচ্ছা, তোমার কি মনে হয় তুমি এখানে হচ্ছে সব থেকে দাম মানে কম দামে বিক্রি করছো না বেশি দামে বিক্রি করছো? কম দামে কম দামে বিক্রি হচ্ছে এগুলো, যদি মার্কেটে কারণ কিনতে যাওয়া আমরা হয়। মার্কেট থেকে ওটা কিনে এনে বেচি, হয়তো কারণ অর্ডার হলো তখন আমাদের হয়তো লিটার ফেলেনি, তখন আমরা বাইরে থেকে এনে দিই, আমাদের কেনাই পড়ে যায় 4.5 5.5 এরকম পাইকারি রেট পড়ে যায়। আচ্ছা আচ্ছা, কেনার সময় এরকম পাইকারি রেট? হ্যাঁ, কেনার সময় পাইকারি রেট এরকম পড়ে যায়। তো বিক্রি তো দোকান থেকেই বিক্রি 6,000 এর নিচে হয় না, 6,000 5,500 এরকম বিক্রি হয়। তার তুলনায় আমরা আমাদের বাড়ির বাচ্চা বলে অনেক কমে দিই। অনেক কম। আচ্ছা, তুমি এখন বাচ্চাদের কি কি খাও? এখন একটু বড় হয়ে গেছে, যেগুলো 1.5 মাস বয়স হয়ে গেছে সেগুলো রয়্যাল ক্যানিন খায়। যে পাপিগুলো একটু বড় হয়ে গেছে, যেমন লাসা সিজুর বাচ্চাগুলো আছে আর ল্যাবের বাচ্চা, ওইগুলো রয়্যাল ক্যানিন খাচ্ছে। আর ওর থেকে যেগুলো ছোট বাচ্চা হবে 1 মাস থেকে আমরা 25 দিন থেকে স্যারেলাক্স, 25 দিন থেকে স্যারেলাক্স, তার আগে মায়ের দুধ খায়। আচ্ছা, তাহলে এখানে তাহলে মনে হয় অনেকটা সস্তায় বিক্রি হবে, তাই তো? অনেকটা দাম কম? অনেক দাম কম, মার্কেট থেকে অনেক দাম কম, অনেক দাম কম। আচ্ছা, যারা যারা কিনতে চায় তো তাদের কি এখানে আসতে হবে, এখানে এসে নিয়ে যেতে হবে না? কাছাকাছি হলে আমরা হোম ডেলিভারি করে দেব। কাছাকাছি মানে এই ধরো কাকদ্বীপ বা ডায়মন্ড? যেতে পারবো না, কারণ আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, তো যদি কেউ আসে এখানে এসে নিয়ে যেতে চায়? কোনো অসুবিধা নেই, আচ্ছা, দেখে নিয়ে যাবে মা বাবা, দেখে একদম তার মা কেমন বাবা কেমন, হ্যাঁ দেখে নিয়ে যাবে, একদম দেখে যেটা পছন্দ হবে সেটা তাহলে দেখে করে নিয়ে যাবে। আচ্ছা, তো যারা যারা কিনতে চাও তোমরা কাছাকাছি বলতে যদি কাকদ্বীপ হয় হোম ডেলিভারি ফ্রিতে? আচ্ছা, এখান থেকে কি ছবি টবি পাঠিয়ে দেওয়া হবে যে কোনটা কি নেবে বা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সবকিছু সবকিছু পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। আর ওই ভ্যাকসিন ট্যাকসিন এখানে যদি আসে আবার এখান থেকেই দিয়ে দেবো? সমস্ত কিছু, তাহলে কোনো ব্যাপার না। আর খাবার দাবার কিনতে গেলে দোকানে যেতে হবে, কাকদ্বীপে যেতে হবে। কাকদ্বীপে যেতে হবে, আচ্ছা, কাকদ্বীপে যাবে, আমাদের ওখানে দোকান আছে, ওখান থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, নির্ভর কাকদ্বীপে ওটা কোথায়? কাকদ্বীপ স্টেট ব্যাংকের পরে এইচপি তেল পাম্পের অপোজিটে। এইচপি তেল পাম্পের অপোজিটে। ল্যাবের বাচ্চা আমার এখন 10,000 করে চলছে, 10,000 ফিমেল নিলে 9,000 আর মেল নিলে 10 9 দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর লাসা সিজুর বাচ্চা আছে 12 করে দেওয়া হচ্ছে। আচ্ছা, 12? হ্যাঁ 12। আর ইন্ডিয়ান স্পিচ তো আছে, যেগুলো বেরিয়ে গেছে, কিছু বাচ্চা ছিল আমার কাছে, আর এখন রিসেন্টলি বাচ্চা হয়েছে, ওইগুলো 5 আর 6 করে। 5 6 ফিমেল আর মেল? ফিমেল আর মেল। আচ্ছা, আর কি আমেরিকান ওই সেম আর কিছু ব্রিড নেই? না, এটাই। আচ্ছা, এবার পরবর্তীকালে কিছু চিন্তা ভাবনা আছে যে জার্মান শেপার্ড বা কিছু আনার? না, ওইরকম বড় ব্রিড তো রাখতে চাই না, কারণ দেখভালের সমস্যা। আচ্ছা, বাড়ি অর্ডার দিলে এনে দিচ্ছে। আচ্ছা, মানে কেউ যদি অর্ডার দিলে সঙ্গে সঙ্গে আমরা 1-2 দিন সময় নিই, সঙ্গে সঙ্গে এনে দিচ্ছি। তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠানো হচ্ছে, আমরা কলকাতা থেকে বাচ্চা, পাঞ্জাব থেকে বাচ্চা, হরিয়ানা থেকে বাচ্চা এনে দিচ্ছি। আচ্ছা, এই যে বাড়ির কুকুরগুলোকে সব দেখাশোনা তুমিই করো? হ্যাঁ, সব নিজেই সব কিছু। আচ্ছা, মানে ট্রিটমেন্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছুই এখানে ক্যাস্ট্রেশনের কাছ থেকে সবকিছু করি, সবকিছু নিজের হাতেই। মানে ডগ লাভার বলতে গেলে একদম একদম মানে সব থেকে বড় ডগ লাভার। আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া বলতে 25 দিনের পর থেকে স্যারেলাক্স, তারপরে 35 সবার সেম
সেম 35-40 দিন যখন হবে তখন রয়্যাল ক্যানেন স্টার্ট করে। তারপরে রয়্যাল ক্যানেন 3 মাস পর্যন্ত রয়্যাল ক্যানেন। আচ্ছা, রয়্যাল ক্যানেন আর ওই পেডিগ্রি, মানে রয়্যাল ক্যানেনটা ভালো, মানে খেলে একটু স্বাস্থ্য আরো ভালো হয় আর কি। রয়্যাল ক্যানেনটা ভালো, তারপর পেডিগ্রি খাওয়ালে নরমাল পেডিগ্রি খাওয়ানো যাবে না, তাহলে প্রো খাওয়াতে হবে। প্রো খাওয়াতে হবে, হ্যাঁ পেডিগ্রি প্রো খাওয়াতে হবে, তাহলে ওটা গ্রোথ আনে। আর ওই ড্রুলসটা খাবারের দিক থেকে কোয়ালিটিটা কি রয়্যাল ক্যানেনটা ভালো না? 3 মাস পরে। রয়্যাল ক্যানেনটা কত? 3 মাস মোট তো খাওয়াতে হবে। 3 মাস তুমি যতদিন খাওয়াতে পারো, যেমন খাবে তেমন হবে। মানে স্বাস্থ্যটা ভালো হবে। আর তারপরে 3 মাস পর থেকে ভাত খাওয়ানো শুরু। 3 মাস পরে ভাত খাওয়ানো শুরু। আচ্ছা, আর ওই তেল নুন কি ব্যাপারটা আছে জানো? যা দেবে সব সিদ্ধ। সব সিদ্ধ। আচ্ছা, আর তেল নুনটা খাওয়ালে কি হয়? কি লোম বেশি ঝরে যাবে, লোম ঝরে যায় বেশি, তাই তো? তারপরে এদের সমস্যা হয়। আচ্ছা, তেল মশলাতে সমস্যা হয়, বেশি রিচ খাওয়ানো যাবে না, মানে সিদ্ধ খাবারটা খাওয়াতে হবে। শুধু সিদ্ধ হলুদ। আচ্ছা, 3 মাস পর চান করাতে হবে। হ্যাঁ 3 মাস পরে অ্যান্টিডিউবিস লাগার পরে একসাথে করে চান করতে হবে। আচ্ছা, ভ্যাকসিন মানে 4টে ভ্যাকসিন 45 দিন থেকে ভ্যাকসিন শুরু হয়। 45 দিন থেকে 90 দিনের মধ্যে ভ্যাকসিন কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে। তো যারা যারা কুকুর কিনতে চাও, তো বৌদি তোমার নাম্বারটা বলো। নাম্বার 9582337264। আচ্ছা, তো যারা যারা কিনতে চাও একদম কন্ট্যাক্ট করো, ফোন করো। যাবতীয় যা কিছু সব ট্রিটমেন্টের ব্যাপারটা সব তোমার কাছে জেনে নেবে। সমস্ত ভ্যাকসিন ট্যাকসিন সব তোমার কাছে জেনে নেবে। সবকিছু খাওয়া দাওয়ার ব্যাপারটা এবার কি হবে না হবে, রোগ অসুখ ফসুখ যদি হয়। আচ্ছা, ওই কুকুরের ওই কানে কি পোকা না কি হয় যেটা, আর গায়ে পোকা টোকা হলে ওটা কি ওষুধ ফসুধ দিতে হয়? হ্যাঁ। আচ্ছা, কি ওষুধ? ওষুধ আছে, স্প্রে আছে গায়ে পোকার জন্য। আবার পোকা কি কোন ধরনের পোকা? ওই কালো 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 পোকা যেগুলো হয়, যেগুলো দৌড়ায় বিড়ালের উপর, বিড়ালের গায়ে হয় যেগুলো কালো কালো। ওই সব পোকা হলে ওদের স্প্রে আছে, ফিপ্টোনিল স্প্রে, ফিপ্রোফোর স্প্রে, ওই স্প্রে দিতে হয়। স্পটন আছে, ওগুলো দিতে পারো। গায়ে স্প্রে পাউডার আছে এক ধরনের। আর কানের ভিতরে যদি পোকা ফোকা হয় কিছু, কানে ড্রপ দিতে হবে। কানে ড্রপ দিতে হবে, ওই কানের ওই কান খোলা খোলা বা কান পরিষ্কার করতে হবে তুলো দিয়ে, ওষুধ দিয়ে, আর কানে ড্রপ। ঠিক আছে। তো তোমরা যারা যারা কুকুর কিনতে চাও, এখানে অনেকটা সস্তায় কুকুর বিক্রি হচ্ছে, কুকুরের বাচ্চা। যারা যারা কিনতে চাও তারা ফটাফট কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে কিনে নিয়ে চলে যাও, বাড়ি থেকে পালন করো। আর তোমার মোটামুটি বাড়িতে পালন করে মোটামুটি যা হচ্ছে প্রফিট ঠিকঠাকই আছে, বাস আর কিছু না। তো এই যে ল্যাবের বাচ্চা, এটা মেল। হ্যাঁ, এটা মেল। এর দাম হচ্ছে তোমার 45 দিন 10,000 টাকা। 2,000 টাকা দেখো। আর যদি মার্কেটে কিনতে 12-13 এরকম নিচ্ছে, তাহলে বাস বৌদির কাছে কিনে নিয়ে চলে যাও। আর কি কিনতে হলে একটা রেট একটা আলাদা, আরো কিছু হয়তো ডিসকাউন্ট করে মোটামুটি হয়ে যাবে। তো ফটাফট কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আর তোমরা যখন ফোন করবে আমার নামটা নিও বা আমার চ্যানেলের নাম বলো, তাহলে বৌদি বুঝতে পারবে, ঠিক আছে? তো তাহলে কিছু ডিসকাউন্ট তোমরা আরও পেয়ে যাবে। তো তোমরা দেখলে বৌদির বাড়িতে অনেক রকম ব্রিড রয়েছে, বাড়িতে নিজে পালন করে, ওরে দারুণ ব্যাপার। তো তোমরা যারা যারা কিনতে চাও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়াও তোমরা ইনস্টাগ্রামে সার্চ করতে পারো মাই লাইফ রামপ্রসাদ, ঠিক আছে? তো যদি তোমরা কিনতে চাও অনেকটা সস্তা এখানে বিক্রি হচ্ছে, তো ফটাফট কন্ট্যাক্ট করে নাও, কন্ট্যাক্ট করে নিয়ে কিনে নিয়ে চলে যাও। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।